ফার্স্ট গিয়ে আগে কেম্পটি ফলস এক্সপ্লোর করাবো। গোয়ার সি বিচের ড্রেসটা পরে নিয়েছে, মানালি মালাটা এসে আমরা ছোটো করে লেখা আছে, এটা আমার গন্ডগোল হয়ে গেছিলো, একটু দূরে দিকে চলে গেছিলাম। রিটার্ন এসে এই মার্কেটের ভেতর দিয়ে কেম্পটি ফলসের রাস্তা আছে। উত্তরাখণ্ডের রানী যাকে বলা হয়, মসৌরিকে। কেম্পটি ফলসে রাইডার মান্না এখন মসুরিকে ক্রস করে এই মধ্যে যাচ্ছি দেরাদুনের পথে। গুড মর্নিং ফ্রম মসৌরি। আমি এখন চলে এসেছি মসৌরি। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল রাইডার মান্না। তোমাকে নতুন একটা ভিডিও নিয়ে স্বাগত তোমাদের সবাইকে। আর রুমটা জাস্ট একবার দেখিয়ে দিই, এই হচ্ছে আমাদের রুম, রেডি হচ্ছে, আর উপরে বাইকগুলো রাখা আছে। আর রুমের বাইরে যে ভিউটা তোমরা দেখলে না পাগল হয়ে যাবে, জাস্ট দেখো, ওয়াও ওয়াও, আলটিমেট ভিউ, আলটিমেট। তো আমরা এখন এসে গেছি মসৌরি, কাল রাত্রে ঢুকেছি এখানে। তো এখান থেকে এখন যাব হচ্ছে প্রথম কেম্পটি ফলস। তো আমাদের হোটেল থেকে কেম্পটি ফলসের ডিস্টেন্স ওই অ্যাপ্রক্স 7 কি 8 কিলোমিটার হবে। তো চলো তোমাকে ফার্স্ট গিয়ে আগে কেম্পটি ফলস এক্সপ্লোর করাবো, দেখাবো তোমাদেরকে, এক্সপ্লোর করবো ওখানে। তারপর ওখান থেকে মসৌরির সাইট সিনগুলো কমপ্লিট করতে করতে আজকে দিল্লির দিকে যাব, এরকম প্ল্যানিং একটা চলছে, জানি না কতদূর কী হবে। চলো শেষ পর্যন্ত থাকো, ভিডিওটা দেখতে থাকো, চলো। তো আমরা এই হোটেলের হচ্ছে নিচে রুমে ছিলাম, আর এই হচ্ছে রেস্টুরেন্ট। আমরা এখন চায়ের অর্ডার দিয়েছি, আর আমাদের টোটাল হচ্ছে এই লাগেজ সব রাখা আছে। তো আর এই হচ্ছে পিছনের ভিউ, আর এই হচ্ছে আমাদের বুবাই। আমাদের হচ্ছে গোয়ার সি বিচের ড্রেসটা পরে নিয়েছে, মানালি মালাটা এসে এটা পরে নাকি কেম্পটি ফলসে যাবে। অ্যাকচুয়ালি এটা গোয়াতে লোক এসব ড্রেস পরে যায় না, ওর মধ্যে কী আছে। তো যাই হোক, ঠান্ডা কিন্তু ভালোই আছে। তো আমরা চা এসে গেছে, চায়ের অর্ডার দিয়ে দিয়েছে, চা খাবো, তারপর এখান থেকে লাগেজ গুছিয়ে কমপ্লিট করবো। খুব সুন্দর রেস্টুরেন্টটা, তোমরা আসতে পারো এখানে। গুড মর্নিং, আমরা চা খেয়ে হোটেল থেকে রওনা দিলাম এখন কেম্পটি ফলসের উদ্দেশ্যে। তবে এই কেম্পটি ফলস বা মসৌরি সম্পর্কে আমি অনেক শুনেছি, তবে আর সেটা নিজের স্বচক্ষে দেখছি। আর তোমরা দেখো পাহাড়ের সিনিক বিউটি, সত্যি মসৌরি অসাধারণ। আমি যত দেখছি তত মন ভরে যাচ্ছে। তো আজকে নিজের স্বচক্ষে সেই কেম্পটি ফলসকে দেখব। তবে একটা কথা বলে রাখি, যে হোটেলটায় আমি স্টে করেছিলাম এই হোটেলটার ভাড়া নিয়েছিল মাত্র 1000 টাকা। তো মেন রোডের ওপরেই পড়ে বাম দিকে, তোমরা এসে এখানে ভিজিট করতেই পারো। আমরা এখন চলে এসেছি কেম্পটি ফলসের একদম কাছে। তবে বাইক পার্কিং করার জন্য এখানে অনেক পার্কিং প্লেস আছে, তোমরাও যে কোনো একটা পার্কিং প্লেস দেখে পার্কিং করতেই পারো। তো এই সামনেই আমরা একটা দোকানের কাছে চলে এসেছি, এই দোকানেই আমরা গাড়িটা এখন পার্কিং করব। তো এখানে টোটাল হচ্ছে পার্কিং চার্জ পার গাড়ি পিছু 50 টাকা করে নেয়। তো লাগেজ আরও তোমরা নির্ভয়ে রেখে যেতে পারো, কোনো সমস্যা হবে না। এই রোডটা সোজা মসৌরির দিকে যাচ্ছে, আর এই রোডটা সোজা বারকোট। আর কেম্পটি ফলস তোমরা যারা আসবে, এখানে সাইনবোর্ড ছোটো করে লেখা আছে, এটা আমার গন্ডগোল হয়ে গেছিলো, একটু দূরে দিকে চলে গেছিলাম। রিটার্ন এসে এই মার্কেটের ভেতর দিয়ে কেম্পটি ফলসের রাস্তা আছে। তো চলো কেম্পটি ফলসকে দেখাচ্ছি। মেন মার্কেট থেকে নামতে হবে প্রায় 300 মিটার 350 মিটারের মতন। আর ওই কেম্পটি ফলস দূরে দেখা যাচ্ছে, আর ওই ওপর দিয়ে রোপওয়ে চলছে ওই কেম্পটি ফলস। চলো এসে গেছি এই মুহূর্তে মসৌরির কেম্পটি ফলস। অ্যাকচুয়ালি এই মুহূর্তে আছি উত্তরাখণ্ডের রানী যাকে বলা হয়, মসৌরিকে। তো চলে এসেছি মার্কেটের মধ্যে হাঁটছি, এখন এসে গেছি আর কিছুটা। এই মুহূর্তে আমি পৌঁছে গেছি, আওয়াজ তোমরা শুনতেই পাচ্ছ, উত্তরাখণ্ডের ফেমাস ওয়াটারফল, তার মধ্যে একটা মসৌরির কেম্পটি ফলস। এই যে এই মুহূর্তে কেম্পটি ফলসে রাইডার মান্না। আর তোমার যদি ভিডিওটা ভালো লাগে তা লাইক করো, বহু দূরে দূরে যাই আমি, কতটা উঁচু থেকে পড়ছে দেখতে পাচ্ছ, জাস্ট ফোকাস করে দেখাচ্ছি, তারপর জাস্ট অসাধারণ থেকে যথারীতি জলের ছাপটা বেরিয়ে যাচ্ছে, সব স্নান করছে, জাস্ট লাগছে দেখো একবার। ও দারুণ, মানে দারুণ লাগবে।
আমরা এই হচ্ছিল, মুহূর্তে আমরা দান কেম্পটি করি। ফলস থেকে মসুরের দিকে এগিয়ে এখন মসুরকে ক্রস করে এই মুহূর্তে যাচ্ছি দেরাদুনের পথে। তো একটা রেস্টুরেন্টে দাঁড়ালাম, খুব জোর খিদে লেগেছে। তো আমরা আলু পরোটা অর্ডার দিয়েছি, খাবো। তারপরে দেরাদুনের দিকে যাব। দেরাদুন হয়ে আজকে বৃন্দাবন ঢোকার টার্গেট আছে, বাট বৃন্দাবন ঢুকতে পারবো কি জানি না। মসুরিতে অনেক কিছু ঘোরার আছে, তবে তেমন খুব একটা ভিজিট করলাম না ওই জায়গাগুলো। তার কারণ আজকের প্রচুর ভিড় ছিল সব জায়গাতেই। তো আমরা একটু আগে লাঞ্চ করলাম, তো এখন আমরা চলে এসেছি দেরাদুন। দেরাদুন সিটিটা সত্যি খুব সুন্দর, তবে এই বাম দিকে যে রাস্তাটা যাচ্ছে এটা গেলে সোজা হরিদ্বার চলে যাচ্ছে। আমরা এখন সোজা যাচ্ছি বৃন্দাবনের পথে। তবে এখান থেকে বৃন্দাবন প্রায় 400 কিলোমিটার, মানে মসুরি আমি যে হোটেলে স্টে করেছিলাম ওখান থেকে টোটাল রাস্তা প্রায় 400 কিলোমিটার। তো যেহেতু আমার এখান থেকে বেরোতে বেলা 12টা বেজে গিয়েছে, তো আজকে বৃন্দাবন ঢোকা পসিবল হবে না। দেরাদুন শহরটা একটু জ্যাম এখন, তার কারণ আমরা দুপুরবেলা বেরিয়েছি আর অফিস টাইম হলে একটু জ্যাম তো স্বাভাবিক হওয়াটাই। তবে দেরাদুন সিটি তোমরা ঘুরে দেখতে পারো, এখানে অনেক নামি দামি কলেজ আছে, আর্মি ট্রেনিং স্কুল আছে। তো যাই হোক, তোমরা স্টে করতেই পারো। তো আমরা এখন যাচ্ছি বৃন্দাবনের পথে। বহুদিনের স্বপ্ন ছিল বৃন্দাবন ভিজিট করব। তবে এখানে এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ ঠিক জয়পুর ফরেস্টের মতন মনে হচ্ছে। তবে যাই হোক, সুন্দর ভিউ দেখতে দেখতে আমরা আগে চলেছি। তবে এইখানে একটা ছোট্ট কথা বলে রাখি, এই জায়গায় মানে আমাদের গুগল ম্যাপটা কীভাবে মানে কানেক্ট করেছে, কীভাবে কী হয়েছে আমি জানি না। কখনো আমাদেরকে ইউপি দেখাচ্ছে, কখনো উত্তরাখণ্ড দেখাচ্ছে। ঠিক রাস্তাটা এমনভাবেই তৈরি, মানে একবার করে উত্তরাখণ্ডে ঢুকে যাচ্ছি, আবার একবার করে ইউপি ঢুকে যাচ্ছি। এখানকার রাস্তার ম্যাপটা এরকম, আর রাস্তা একটু ন্যারো আছে, তার কারণ সিঙ্গেল রোড রাস্তার কাজ হচ্ছে। তবে সামনে গেলেই আমরা এনএইচ পেয়ে যাব। তো আজকের আমাদের স্টে হবে হচ্ছে মিরুট। আর এই মিরুট সম্পর্কে একটু বলে রাখি, তোমাদেরকে কয়েকটা ইনফরমেশান দিয়ে রাখি। তোমরা যদি কখনো দেরাদুন থেকে দিল্লি বা বৃন্দাবন যাওয়ার প্ল্যান করো, তোমরা সবসময় গুগল ম্যাপটা হচ্ছে ফোর হুইলারে দেবে না ভুল করেও। তোমরা সবসময় দেওয়ার চেষ্টা করো বাইকে। তার একটাই কারণ, মিরুট দিল্লি এক্সপ্রেস হাইওয়েতে তুমি যখনই উঠে যাবে বাইক নিয়ে, তোমার কিন্তু 20,000 টাকা ফাইন হয়ে যেতে পারে, অনলাইন ক্যামেরা ফাইন হয়ে যাবে। এবং ইস্টার্ন ফেরিওয়েল হাইওয়ে যেটা আছে ওটাতে উঠলেও কিন্তু সেম 20,000 টাকা ফাইন হবে। এই ইনফরমেশানগুলো দিয়ে রাখলাম, কারণ এই এক্সপ্রেসওয়েগুলোতেও কোনো রকমভাবে টু হুইলার অ্যালাউ নেই, সবটাই ফোর হুইলারের অ্যালাউ আছে। তো তোমরা এখানে বাইক ম্যাপ মারবে। তো সামনে হচ্ছে যে আমরা হাই রোড মিরুট পাবো। মিরুট ঢোকার আগে লেফট টার্ন নিয়ে একটা মিরুট টাউন হয়ে স্ট্রেট আলিগড় হয়ে একদম তোমরা বৃন্দাবন পৌঁছে যাবে, কোনো সমস্যা হবে না রাস্তায়। আমি আগেই বলেছিলাম আমার কিছু ভিডিও ফুটেজ ডিলিট হয়ে গেছে। যাই হোক, এখন ঘড়ির কাঁটায় বিকেল 5টা, আমরা মিরিট টাউনের কাছাকাছি চলে এসেছি। তো মিরিট টাউনে এখন ঢুকবো না, তার আগেই ডান দিকে একটা হোটেল আমি বুক করেছি, ওখানেই আজকে আমরা রাত্রিতে স্টে করব। আগামীকাল আমরা বৃন্দাবন যাব, এটাই আমাদের প্ল্যান আছে। তো চলো, ভিডিওটা আমি এখানেই আজকে এন্ড করছি। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও। চলো, তব তক কে লিয়ে ভাই, জয় হিন্দ, রাইট সেফ অ্যান্ড টাটা। দেখা হচ্ছে তোমার সাথে পরের ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই।